এই বলে নিত্যানন্দ প্রভু আমার সেই বৃন্দাবনের পথে রওনা হলেন। বৃন্দাবনের পথে যাচ্ছেন বাবা। এই কলিযুগেও যখন নিত্যানন্দ প্রভু আমার ঝাড়খণ্ডের পথে রওনা হয়েছিলেন, ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছিলেন, তখন এই কলিযুগে নিত্যানন্দ প্রভুর চরণ ধরে গুল্ম লতা আদি বৃক্ষ এবং পশু পাখি, হিংস্র জীবজন্তু, বাঘ সিংহ সবাই নিত্যানন্দ প্রভুর সঙ্গে নৃত্য করেছিলেন। হিংস্র জীবজন্তুকেও আমার নিতাই চাঁদ প্রেম দান করে গেছে কলিযুগের মাঝে। আর আমরা মানব জন্ম পেয়েও আমরা বলি করতে চাই না বাবা। ওই জন্য বলে না, কি বলে যে আমাদেরকে একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যে সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে মা। আজকালের দিনে এখনকার যেটা চলছে আমরা সবাই ভুলে গেছি, ঘরের ঠাকুরকে ভুলে গেছি। কেন বাবা এ কথা আমি বলছি কেন জানো? ঈশ্বর পরম কৃষ্ণ। আচ্ছা ভগবানের নাম বলুন তো, কি ভগবানের নাম? হ্যাঁ না, ওই যে শিব, তারপরে শীতলা, দুর্গা, এসব নয়। হ্যাঁ, ঈশ্বর একমাত্র একটা ঈশ্বর কৃষ্ণ, আর সব বিভক্ত। হ্যাঁ, ঈশ্বর হলেন একমাত্র ঈশ্বর কৃষ্ণ, সে কথা আমরা ভুলে গিয়েছি বাবা। আমরা সবাইকে কি বলি জানো? পিতা পরমেশ্বর। এখন সবাই তো পিতা পরমেশ্বরের ভক্ত হয়ে যাচ্ছে, কেউ কেউ আবার অনুকূলের ভক্ত হয়ে যাচ্ছে, কেউ কেউ আবার কত রকম এখন এসে গেছে বাবা। হ্যাঁ, গাঁঠের ব্যথা সেরে যাবে, গাঁঠের ব্যথা পিতা পরমেশ্বরের কাছে নিয়ে যায়, গাঁঠের ব্যথা সারছে। তাই ভগবান কৃষ্ণকে ভুলে গিয়ে সব পিতা পরমেশ্বরের কাছে লাইন দিয়েছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, স্বধর্ম পরিত্যাজ্য পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে যে পরিত্যাগ করে যদি পরের ধর্ম গ্রহণ করে, অনন্ত কাল পর্যন্ত তাকে নরকে নিস্তার নেই বাবা। যতই তুমি পিতা পরমেশ্বর করো আর চাই করো না, একা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিন্ন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ। সচ্চিদ আনন্দ মানে তিনি সবসময় আনন্দ নিরাময় পুরুষোত্তম। আচ্ছা মা বলুন তো, ভগবান কৃষ্ণের কোথাও ছবি আছে কি যে ভগবান কৃষ্ণ কাঁদছে বসে বসে? দেখাতে পারবেন? দুঃখ পাচ্ছে ভগবান কৃষ্ণ? ভগবান কৃষ্ণ কোনো সময় দুঃখ পায় না। ভগবান সবসময় আনন্দময়, আনন্দ। আমরা আনন্দ থেকে উৎপত্তি, আমাদেরও আনন্দ থেকে সৃষ্টি। পিতা আমাদের পরম পিতা, পিতা আমার এখানে বসে আছে, ইনি আমার শুধুমাত্র দেহদানকারী পিতা। আমাদের পিতা কি? কে পিতা? আমাদের পরম পিতা। পরম পিতা আমার হচ্ছে যে শ্রীহরি, শ্রী ভগবান আমাদের বিশ্ব পিতা। তিনি একমাত্র পিতা। বুঝা গেল? তিনি আনন্দময় লীলা বিগ্রহ, তিনি সবসময় আনন্দে থাকেন, তিনি কোনো সময় দুঃখে পায় না। তাহলে আমরা এত দুঃখ পাচ্ছি কেন? আমরা তার দেখানো পথে চলতে পারছি না। গুরুচরণ আশ্রয় করে যদি আমরা তার দেখানো পথে চলতে পারি, আমাদের এত দুঃখ থাকবে না, এত কলহ থাকবে না, এত ঝগড়াঝাটি, এত বিবাদ থাকবে না। বলুন তো বাবা, আজকালে অনেক বৃদ্ধাশ্রম হয়েছে। কোন কৃষ্ণ ভক্ত মায়েরা, কোন গরিব যারা, তারা কি কোনোদিন কোন মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? যত দেখবে সব সার্ভিস হোল্ডার যারা, তারাই পাঠিয়েছে। হ্যাঁ, মানতে হবে, দেখতে হবে। তাই আজকে নিত্যানন্দ প্রভু আমার চলেছে বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে যাচ্ছে আর মনে আনন্দে দুটি বাহু তুলে বলছে, জগ জনতারণ কারণ জগ জনতারণ
জয় গৌরহরি, জয় নিতাই। যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। আজকে যিনি আজকের এই লীলা করছেন উনি বলে গেলেন এবং পদকর্তারাও বলে গেছেন। আজকের এই যে হরিবাসর হচ্ছে, সব দিনের জন্যই মাতৃ আরাধনায় দেশ এগিয়ে। দুর্গা মা, কালী মা, লক্ষ্মী মা, সরস্বতী মা এবং সেই বৃন্দাবনে সেই রাধা রানী, সবই কিন্তু মাতৃরাই, মায়েরাই এগিয়ে। সেই জন্য আজকের এই যে হরিবাসরের আয়োজন যারা করেছেন, আমাদেরই গ্রামের অধিকাংশ মহিলারা। সেই জন্য আমি মহিলাদের জন্য একবার জয়ধ্বনি দেব। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আজকের এই যারা আয়োজন করেছেন, সেই আয়োজন কমিটি যারা প্রত্যেক দিন সেই ভোর থেকে উঠে প্রত্যেকটি বাড়িতে হরিনাম খোল করতাল সহযোগে ভ্রমণ করেন, প্রাতঃ ভ্রমণ করেন, একটি মাস ধরে করছেন, তাদের জন্য নিশ্চয়ই সাধুবাদ। আজকের এই কমিটি আজকের এই লীলা গানে যিনি লীলা পরিবেশন করছেন, ওনার গানে মুগ্ধ হয়ে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন এবং তৎসহ অনুপগঞ্জ গ্রাম নিবাসী সুমন জানা 20 টাকা, পূর্বরাজনগর গ্রাম নিবাসী শীতল চন্দ্র ভূঁইয়া 20 টাকা এবং অনুপগঞ্জ গ্রাম নিবাসী সুজিত কুমার মাইতি 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি ইনি সাদরে গ্রহণ করবেন এবং আপনারা সবাই হরিধ্বনি দিয়ে এনাকে সাদরে গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নয়া গ্রাম নিবাসিনী শুভজিৎ মাইতির পরিবারবর্গ এনাদের এই কীর্তন সম্প্রদায়কে 101টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি এনারা সাদরে গ্রহণ করবেন এবং আপনারা সবাই হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবা আমার বললেন যে মাতৃ বাবা, এটা তো হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমার যখন কারাগারের মধ্যে এলেন, তখন যোগমায়াকে শরণাগতি করলেন, স্মরণ করলেন। ওই যে যোগমায়া, যোগমায়া তুমি এসো, আমি লীলা প্রকাশ করবার জন্য ভুলোকে যাচ্ছি। গোলক থেকে ভুলোকে নিয়ে গেলেন। তখন বললেন যে তুমি যাও যশোদা মায়ের কাছে, তুমি ওখানে জন্মগ্রহণ করো আর আমি এখানে জন্মগ্রহণ করছি কারাগারের মধ্যে। তখন আমার যোগমায়া বলেছিলেন, দুর্গা দেবী, তিনি বলেছিলেন আচ্ছা প্রভু, আমি হচ্ছে মায়ার দেবী, আমার মায়াকে সমস্ত জগৎ প্রতিপালন করছে, হ্যাঁ, তাহলে আমি কেন আবার জন্ম নিতে যাব? তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন যে দেখো, তুমি যেমন আমার হয়ে কাজ করবে, তোমাকে আমি আশীর্বাদ করছি। কি আশীর্বাদ করেছিলেন জানেন না? তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন তুমি যাও, তুমি জন্মগ্রহণ করো, তোমাকে নিয়ে আসবে, আমাকে দিয়ে আসবে। আর যখনই কংস মহারাজ শিরার মধ্যে আছাড় করতে যাবে, তুমি সঙ্গে সঙ্গে হাত ছুড়ে চলে যাবে, গিয়ে সেখান থেকে দৈববাণী করে জানিয়ে দেবে যে আমাকে বধিবে যে, তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। আর তুমি এই জগৎ মাঝে, এই পৃথিবীর মুখে যত পুজো হয়, আমার যে পুজো কৃষ্ণ পুজো, আমার পুজো থেকে তোমার পুজো অনেক অনেক গুণে বেশি হবে। অনেক নামে তুমি পূজিত হবে, অনেক অনেক জায়গায় বিভিন্ন নামে নামে পূজিত হবে। তাই মা মনসা, দুর্গা, শীতলা, চণ্ডী সমস্ত কিছু আমার মহামায়ারই একটা করে রূপ। তাই ভগবান কৃষ্ণই আশীর্বাদ করেছে, ওনাদের পুজো শক্তির আরাধনা না করলে আমি শক্তি পাবো কোথা থেকে? শক্তির আরাধনা করলে তবেই তো আমরা শক্তি পাবো, ভগবানের কাছে যেতে পারবো। তাই নিত্যানন্দ প্রভু আমার আজ
বনের পথে চলেছেন, গিয়ে দেখছে কিছু দূরে কি না গোপ বালকরা সেখানে গোচারণ করছে। সেখানে সেই গোপ বালককে ডেকে ডেকে বলছে, ওরে আমার মনে রাখাল, ওরে আমার মনে রাখাল, ওরে ওরে আমার বনগোপাল, তোরা বল কোন পথে যাবো বৃন্দাবন, আহারে আমার গজে রাখাল, ওরে আমার মনোহর তোরা বল, তোরা বল, আহার পথে যাবো বৃন্দাবন, বৃন্দাবন। আমরাও ছোটবেলায় কত না গোচারণ লীলা করেছি, তোমরাও আজ গোচারণ করছো, বলো না আমার ভাই কানাই কোথায় আছে? সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলছে, ওই যে দূরে একটি মন্দির দেখতে পাচ্ছ না, ওই মন্দিরে গেলে তুমি তোমার ভাই কানাইকে দেখতে পাবে। গিয়ে সেখানে মন্দিরে গিয়ে বলছে, পূজারি ও পূজারি, খোলা 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 মন্দির পূজারে ওগো পূজারে খোলা 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 পূজারি পূজারে